বর্ষার দিন আসলে গ্রামের এইদিকে মাছ ধরার জন্য ধুম পড়ে যায়। বিভিন্ন ধরনের জাল চাই জিনিস দিয়ে মাছ ধরা হয়। তো আমরা মাছ ধরার জন্য একটা জাল কিনে নিয়ে আসছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো কিছু শাক নিতে আসছিলাম। এখন কিন্তু প্রচুর শাক হয়েছে। এই শাকগুলো যে এত পরিমাণে হয়েছে আর এত পরিমাণে টাটকা, দেখে মনে হয় যেন একদম কাঁচাই খেয়ে ফেলি। দেখেন কত ফ্রেশ ফ্রেশ শাক। শহরের মানুষ এগুলো পায় না, আর গ্রামের মানুষ খেতে খেতে অতিষ্ঠ হয়ে যায় আর খেতে ভালোও লাগে না। এই তো আমি অনেকগুলো শাক তুলে নিয়ে আসছি, আজকে রান্না করব। এর জন্য এই তো রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। এসে সব কিছু কেটে কুটে বেছে রেখে দিলাম। এরপরে এই তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। তা আপনাদের পেজের কি অবস্থা একটু জানিয়ে যাবেন। কিন্তু পেজের কিন্তু সবারই বেহাল অবস্থা আমার মনে হয়। আমাদের হাতে কিছুই করার নাই, কি করব না করব জানি না। এই তো শাকগুলো রান্না করার জন্য আলু দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে আলুটা সিদ্ধ করে এরপর শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিব। এই শাকে এখন আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এই শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, আর এখন মনে হয় এই শাকটার সিজন। বৈশাখ মাসে এই শাকটা প্রচুর পরিমাণে হয় গ্রামের এইদিকে। কথা বলতে বলতে কিন্তু আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে। শাক থেকে অনেকগুলো পানি বের হয়েছিল। এখন আজকে রান্না করব ভুড়ি। ভুড়ি রান্না করার জন্য কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর ভুড়িটা আগে থেকেই পরিষ্কার করা ছিল, এর জন্য কোনো ঝামেলা হয়নি। আমি রান্না করতেছি আর আমাদের হাঁসগুলো এসে রান্নাঘরের বাহিরে খাবারের জন্য কীরকম করতেছে। তো পেঁয়াজটা হালকা ভেজে আদা রসুন জিরা বাটা দারচিনি এলাচ সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে এরপর অল্প একটু পানি দিয়ে লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে রান্না তত ভালো হবে, এটা সবার কথা। আসলেই যত ভালো করে কষানো হয় আমার মনে হয় রান্নাটা ততই স্বাদ হয়। এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপরে এই যে ভুড়িগুলো দিয়ে দিলাম। ভুড়িগুলো দিয়েও অনেক ভালো করে কষিয়ে নিব। আর এই ভুড়ি খেতে কে কে পছন্দ করেন? গরুর ভুড়ি খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে বট বলে, ভুড়ি বলে, আর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাম বলা হয়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সিদ্ধ করতে অনেক কষ্ট হয়। প্রেসার কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অত টেস্ট লাগে না আমাদের কাছে খেতে। মাটির চুলায় এভাবে কষিয়ে কষিয়ে বারবার রান্না করলে অনেক মজা লাগে। এই যে দেখুন তো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, এত লোভনীয়, অনেক মজার ছিল। আর বিকেলবেলা যদি একটু চা না হয় তাহলে কি আর ভালো লাগে বলেন? এই তো 1 কাপ চা বানিয়ে নিয়ে মাঠের ধারে গিয়ে মা ছেলে মিলে খেয়ে নিয়েছিলাম। আর ওই যে প্রথমে জালটা দেখাইলাম, ওই জাল থেকে কিন্তু আমরা মাছও পাইছিলাম।